বর্ধমানের জনবহুল অঞ্চল থেকে গ্রেফতার করা হলো কাশ্মীরের এক জঙ্গিকে। সূত্রের খবর, ধৃত জঙ্গি হামিদ মণ্ডল জৈশে মোহাম্মদের সদস্য। হামিদকে শুক্রবার ভোরে বর্ধমানের রেনেসা হাউজিং থেকে গ্রেফতার করা হয়। এসটিএফ সূত্রের খবর, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপরে হামলার ছক কষছিল সে। পুলওয়ামা হামলার অন্যতম চক্রী সজ্জিদ ভাটের ঘনিষ্ঠ এই জঙ্গি হামিদ। জানা গিয়েছে, হাওড়া পিলখানার বাসিন্দা ছিল হামিদ। একটি গেঞ্জির কারখানায় কাজ করত সে। মাস দুয়েক আগে বর্ধমান গিয়েছিল, পাকিস্তান থেকে প্রশিক্ষণ নিয়ে এসেছিল। আইএসআই জঙ্গি পাকিস্তানের জঙ্গি গ্রেফতার হলো বর্ধমান থেকে। যে খবর উঠে আসছে যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ওপর হামলার ছক কষেছিল সে। সূত্রের খবর, ধৃত জঙ্গি হামিদ মণ্ডল জৈশে মোহাম্মদের সদস্য। হামিদকে শুক্রবার ভোরে বর্ধমানের রেনেসা হাউজিং থেকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে আমরা কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আমজাদ আলী শেখ। আমজাদ, কাশ্মীরের জঙ্গি গ্রেফতার হলো বর্ধমান থেকে, ঠিক কিভাবে পুলিশের কাছে এই খবর গেল বা পুরো ঘটনাটা তোমার কাছ থেকে বিস্তারিত জানতে চাইবো। প্রথমেই জানিয়ে রাখবো যে পূর্ব বর্ধমান জেলায় বর্ধমান খোদ শহরে যে ঘটনাটি ঘটে গেছে তাতে করে জঙ্গির যে পাম্প সেটা তার মধ্যে লেগেছে, এবং সেটা হচ্ছে যে পাকিস্তানের জৈশি মোহাম্মদ যে জঙ্গি আছে তার সঙ্গে যে লিঙ্ক ছিল আর কি, সেই লিঙ্কটা খতিয়ে দেখছে পূর্ব বর্ধমান জেলা প্রশাসন এবং রাজ্য প্রশাসন। কার্যত সব মিলিয়ে যে বাতাবরণ তৈরি হয়েছে পূর্ব বর্ধমান জেলায়, সেখান থেকে কিন্তু এখনো পর্যন্ত সেই নথি এখনো পর্যন্ত উঠে আসেনি। কি উদ্দেশ্যে তিনি এখানে এসেছিলেন, কেন বাড়িতে ভাড়া ছিলেন, এবং কার্যত কার উপর আক্রমণ করবেন এমনটা কিছু কিন্তু জানা যায়নি। কিন্তু বাংলাদেশ, পাকিস্তান, রীতিমতো পশ্চিমবঙ্গে একটা ধুন্ধুমা। সার্বিকভাবেই যখনই এই আমিদ মন্ডল যখন ধরা পড়ে, কার্যত সেটা নিয়ে কিন্তু এখনো চিন্তিত রয়েছে রাজ্য সরকার যে কেনই বা এরকম কর্মকাণ্ড। তবে টাস্ক ফোর্স থেকে যখন এইরকম খবর পায় এবং গত এক সপ্তাহ ধরে সেটা অভিযান চালায়, কিন্তু সেই অভিযানে সাকসেস আজকেই হয়েছে। এবং রেনেসার মতো টাউন, যেখানে জানা যায় যে ধনী রত্ন যারা থাকেন তারাই একমাত্র ওই ফ্ল্যাটে থাকেন, এবং ওখানে কি করে আশ্রয় পেল সেটা নিয়ে কিন্তু পুলিশ প্রশাসন, সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পুরো এলাকাটা ঘিরে নেওয়া হয়েছে। সার্বিকভাবে আজকে বর্ধমান আদালতে তোলা হলে সঙ্গে সঙ্গে 1 মিনিটের মাথায় তাকে বের করে আবার অন্যত্র নিয়ে চলে যায়, এবং কোথায় নিয়ে যায় এখনো পর্যন্ত সেই হদিস আমরা পাইনি। কলকাতায় নিয়ে গেল না অন্য জায়গায় নিয়ে গেল, সেটা কিন্তু মিডিয়ার উপর ধোঁয়াশার মধ্যে রয়েছে। সার্বিকভাবে পূর্ব বর্ধমান জেলা এবং রাজ্য জুড়ে যে আতঙ্কর বাতাবরণ তৈরি হয়েছে, তাতে করে এইসব জঙ্গি কিভাবে এখানে থাকতে পারে বর্ধমান শহরের মধ্যে এবং বর্ধমান থেকে গ্রেপ্তার, এই নিয়ে কিন্তু চিন্তিত প্রশাসন। তবে বর্ধমানবাসী এবং রাজ্যবাসী সার্বিকভাবে এই খবর হয়ে যাওয়ার পরও তারা কিন্তু চিন্তিত রয়েছে যে যেহেতু মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে এরকম একটা ঘটনা ঘটতে পারে কিনা, সেরকম একটা চিন্তা ভাবনা চলছে। কেনই বা পাকিস্তানের সঙ্গে যোগাযোগ এই ছেলের, মাত্র 21 বছর বয়স, সেই নিয়ে কিন্তু চিন্তিত। দীপাঞ্জলি। একদম, অনেক ধন্যবাদ আমজাদ তোমাকে।